হ্যালো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো আবার নিয়ে এলাম দশম শ্রেণীর ভূগোল 2026-এর মাধ্যমিক সাজেশন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেরও এই প্রশ্নগুলোই থাকবে। ঠিক আছে, তোমরা একটু খাতা পেন নিয়ে বসো, লিখে নাও কোশ্চেনগুলো। উত্তর আমি, যারা না পারবে আমাকে কমেন্ট করবে, আমি উত্তর বলে দেবো কমেন্টে, বা সেভাবে ভিডিও বানিয়ে দেবো। তো দেখো 1 নম্বর প্রশ্ন বলছে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10, মানে 10টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে, টোটাল 10 মার্কস। ঠিক আছে, চলো 1-এর দাগের প্রশ্ন বলছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। অপশনগুলো দেখে নাও, অপশনগুলো তোমরা যেটা উত্তর সেটা টিক করবে। ঠিক আছে, বা পূর্ণ বাক্যে লিখবে, যেটা উত্তর সেটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাসের পরিমাণ হলো, অপশনগুলো দেখে নাও, অপশনগুলো দেওয়া আছে, যেটা তোমার উত্তর হবে বললাম না পূর্ণ বাক্যে লিখে নিতে, তো পূর্ণ বাক্যে উত্তরগুলো করবে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এল নিনোর প্রভাব দেখা যায়। অপশনগুলো দেখো, অপশনগুলো যেটা উত্তর হবে সেটা পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে উত্তর করো। পরের প্রশ্ন দেখো কোন স্থানের জোয়ার ও ভাটা প্রকৃত ব্যবধান প্রায় কত ঘন্টা বেশি হতে পারে। তাহলে এখানে অপশনগুলো দেওয়া আছে, পরপর দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যেটা সঠিক উত্তর সেটা তোমরা পূর্ণ বাক্যে লিখবে। ঠিক আছে, 6 প্রশ্ন বলছে ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত। অপশনগুলো দেখতে পাচ্ছ, যেটা সঠিক উত্তর সেটা উত্তর করে নাও। 7 নম্বর প্রশ্ন বলছে একটি জায়িদ ফসলের উদাহরণ দাও বা উদাহরণ বলো। উদাহরণ হলো দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, তোমরা উত্তর করো। যারা পারবে না তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চ্যানেলের, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা মেসেজ করতে পারো পারলে, বা কমেন্টও করতে পারো, তোমাদের ইচ্ছা। সে যেটা পারবে না আমাকে অবশ্যই জানাবে যে আমি এটা পারিনি স্যার। 8 নম্বর প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। অপশনগুলো দেখতে পাচ্ছ, তো অপশনগুলো দেখো, যেটা উত্তর সেটা তোমরা লিখে নাও। 9 প্রশ্ন বলছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো। অপশনগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, তাহলে উত্তরটা করে নাও, না পারলে কমেন্ট করো। 10 নম্বর প্রশ্ন দেখো বলছে উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত। তাহলে দেখো অপশনগুলো এই স্ক্রিনে তো তোমরা দেখতে পাচ্ছ। দেখো 2-এর দাগে বলছে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ তা লেখো, মানে সত্য মিথ্যা যাচাই করতে বলছে। ঠিক আছে, তো করো। 1 নম্বর দেখো এই প্রত্যেকটা প্রশ্ন আছে তোমার 1 নম্বর করে, ঠিক আছে, 4টে করতে বলেছে। তো 2-এর 1 বলছে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। 2 নম্বর কোশ্চেন বলছে লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু। 2-এর 3 বলছে ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। 2-এর 4 বলছে পাট একটি বাগিচা ফসল। তাহলে উত্তরগুলো করো, যেটা সত্য সেটা সত্য লিখবে পাশে ব্যাকেটে ব্যাকেটে, আর যেটা অশুদ্ধ সেটা ব্যাকেটে লিখবে। ঠিক আছে, 3-এর দাগের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি 1 × 2 = 2। 3-এর 1 বলছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলে ড্যাশ। এখানে মানে শূন্যস্থান ছিল, এটা শূন্যস্থান পূরণ ড্যাশ। তো 3-এর 2 বলছে পৃথিবীর কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে ড্যাশ গৌরজোয়ার সৃষ্টি হয়। 3-এর 3 বলছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। তো উত্তরগুলো করো, যেটা না পারবে আমাকে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিয়েছি আমি তো, আবার এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা পারলে মেসেজ করবে। 4 দিকে বলছে দেখো 2টি বা 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। তাহলে 4-এর 1 বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। তার পরের প্রশ্ন 4-এর 2 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি।
তার পরের প্রশ্ন 4-3, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? পরের প্রশ্ন 4-4, ভারতে মহানগরের সংখ্যা কয়টি 2011 সালের হিসাবে? ঠিক আছে। 4-5, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা আসলে সবাই জানো, এটা না পড়লেও এটা জানো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 5-1, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? অথবা মরাকোটাল টিকা লেখো। 5-2, বৈপরীত্য উত্তাপের কারণ কি? 5-3, সিমশৈল বলতে কি বোঝো? 5-এর তারপরে দেখো 3-এর দাগে যে অথবা দিয়ে আবার দেওয়া আছে, সিজিকি কি? ঠিক আছে। তো 5-4 বলছে উদীয়মান শিল্প বলতে কি বোঝো? 5-5, ধাপ চাষের গুরুত্ব কি? 6 দাগের প্রশ্নতে কিছু অথবা দিয়ে প্রশ্ন আছে, দুটো কি একটা, তো তোমরা ওইগুলোও লিখে রাখবে যাতে ওইভাবে দিতে পারে। ঠিক আছে। 6 দাগে বলছে দেখো নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি উত্তর দাও। 5 × 2 = 10, তার মানে দুটি বলছে আর এদিকে 5 নম্বর, মানে একটা প্রশ্নের মান হচ্ছে 5। ঠিক আছে। 6-1, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়মিত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও। ঠিক আছে। অথবা এইভাবে দিতে পারে প্রশ্নটা, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। 6-2 বলছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 6-3 বলেছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত গড়ে ওঠার কারণ লেখো। তো তোমরা এটা একটু খাতায় নোট করে নেবে, আর যার যা সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে। বেশি কিছু না, তোমাদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো।